৭৫ বছরেরও বেশি পুরনো সিউড়ির তিলপাড়া ব্যারেজ। ব্যারেজের উপর জাতীয় সড়কের পিচ উঠে গিয়ে কংক্রিট বেরিয়ে পড়েছে। পাশাপাশি সেচ দফতরের দাবি, ব্যারেজের নিচের অংশে মাটি দুর্বল হয়েছে। ব্যারেজের বেশ কিছু জায়গায় ফাটলও দেখা দিয়েছে, যার জন্য যাতায়াতের ক্ষেত্রে দুর্ভোগ পোহাতে হচ্ছে স্থানীয়দের। অবশেষে জেলা প্রশাসন তিলপাড়া ব্যারেজের সংস্কারের সিদ্ধান্ত নিল, যার জন্য আগামী 15 ডিসেম্বর থেকে 15 ফেব্রুয়ারি পর্যন্ত ব্যারেজের উপর দিয়ে সমস্ত ভারী মালবাহী গাড়ি চলাচল বন্ধ করা হবে বলে জেলা প্রশাসন সূত্রে খবর। দেখা যায় রেগুলার যে পরীক্ষা নিরীক্ষা হয় সেখানে করতে গিয়ে দেখা যাচ্ছে কিছু ফাটল দেখা গেছে বা ইত্যাদি ডাউনস্ট্রিমে, সেগুলিকে মেরামতির জন্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছেন মাননীয় রাজ্য সরকার। এই ডিসেম্বর মাসের 15 তারিখ থেকে ফেব্রুয়ারি মাসের 15 তারিখ পর্যন্ত এই 2 মাস আমরা ট্রাফিক রেস্ট্রিকশন করব। কিছু ডাইভারশনের পরিকল্পনা ওখানে গ্রহণ করা হয়েছে, বিশেষ করে লোড ভেহিকেলস, যাতে আমাদের এই যে তিলপাড়া ব্রিজ, সেই তিলপাড়া ব্রিজের উপরে এখন একটু কম লোডটা একটু কম হয় ভারী যানবাহনের ক্ষেত্রে, সেগুলো একটা পরিকল্পনা গ্রহণ করেছি। জেলা প্রশাসন তিলপাড়া ব্যারেজের মেরামতের যে সিদ্ধান্ত নিয়েছে তাতে স্বস্তি পেয়েছেন স্থানীয় মানুষ। ব্রিজে যাতায়াত প্রচুর মানুষ যাতায়াত করে, প্রচুর গাড়ি ঘোড়া যাতায়াত করে, মানুষের অসুবিধা হয়। ডবল ব্রিজ হলে আরও ভালো হয়। এত যানজট হয় আর ব্রিজটা খুবই খারাপ, মানে প্রায়ই জ্যাম লেগেই থাকে, তো খুব অসুবিধাই হয়। তো সংস্কার হলে খুব ভালো হয়, খুব দরকার আমাদের সংস্কার হওয়ার। ব্রিজটা খুবই প্রবলেম হয়, জ্যাম হয়, খুবই যানজট হয়ে যায় এখানটায়, প্রচণ্ড প্রবলেম হয়। পাশে আরেকটা ব্রিজ নাকি করবে শুনছিলাম, জানি না কি করবে এখন। ব্রিজটা ঠিক হয়ে গেলে খুবই উপকার হবে, সিউড়িবাসীর উপকার হবে। সেচ দপ্তর সূত্রে জানা গিয়েছে, আইআইটি ধানবাদ থেকে একটি বিশেষজ্ঞ দল এসে ব্যারেজের প্রকৃত পরিস্থিতি খতিয়ে দেখবেন এবং সেই অনুযায়ী করা হবে কাজ। বঙ্গের সাথে উত্তরবঙ্গের যে যোগাযোগ ব্যবস্থা, তার অন্যতম কানেকশন ব্রিজ হচ্ছে এই তিলপাড়া ব্যারেজ। ফলত যান চলাচল নিয়ন্ত্রণ হলেই কিন্তু রীতিমতো বিপাকে পড়তে হবে সাধারণ মানুষ থেকে আরম্ভ করে মালবাহী গাড়ির যে চালক রয়েছেন তাদেরকে। সেই জায়গা নজরে রেখে জেলা প্রশাসনের পক্ষ থেকে ঝাড়খণ্ডের রানীশ্বর হয়ে 60% গাড়িকে ঘুরপথে যাতায়াত করানো হবে, অন্যদিকে বাকি 40% গাড়ি ঘুরপথে যাতায়াত করবে সাঁইতিয়া হয়ে। মোটের উপর আগামী 15 ডিসেম্বর থেকে 15 ফেব্রুয়ারি পর্যন্ত বন্ধ থাকছে তিলপাড়া ব্যারেজের উপর দিয়ে ভারী যান চলাচল। ক্যামেরায় অর্পণ বিশ্বাসের সাথে শুভদীপ পালের রিপোর্ট, NK TV বাংলা।